আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আজকে আপনার সামনে আমি চরমোনাই কিতাব থেকে আরেকটা বিষয় তুলে ধরতে চাই, যেটা হলো আমার হাতে এখন আছে হলো, আবার দেখাচ্ছি, ঐতিহ্যবাহী চরমোনাইয়ের দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসাক রহিমুল্লাহ এর রচনাবলী। তো ইনি হচ্ছেন বর্তমানে যে আমাদের সমাজে চরমোনাই পীর নামে সবাই পরিচিত সবার কাছে। তার দাদা হন ইনি, এবং তার হাত ধরেই চরমনের যে পীর মুরিদি যে সিস্টেমটা, এটা আমাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। তো এই কিতাবের সবকিছুর উপর তাদের আকীদা নির্ভরশীল, এবং এই আকীদা কতটুকু ইসলামিক সেটা আপনারা বিবেচনা করবেন। তো আমি এই কিতাবের একটা অংশ তুলে ধরতেছি, সেটা হলো এই ইয়াদে খুদা বা ভেদে মারফত এর 15 নম্বর পৃষ্ঠা। এখানে হজরত শামসুল তাবরিজি রহিমুল্লাহ এর নকল তুলে ধরা হয়েছে। তো প্রথম দিক দিয়ে এতটুকু একটা ঘটনা বর্ণিত হয়েছে, এই ঘটনাটা আপনারা পড়ে নেবেন আশা করি। আমি এটা ধরে রাখছি, আমি এটা সংক্ষেপে বলতেছি ঘটনাটা। এখানে বলা আছে, একটা বৃদ্ধ ছিল, এক বৃদ্ধে তার পুত্র মারা যাওয়ার পরে একমাত্র নাতি ছিল। সেই নাতিটি তাকে গাভী দুধ দুধ দুয়ে এটা বিক্রি করে তাকে খাওয়াতো। তো যাই হোক, সেই নাতিটি মারা যায়। মারা যাওয়ার পরে বৃদ্ধটি সেই নাতিটিকে সামনে নিয়ে কাঁদতে থাকে। তো এই সময় এই বুজুর্গ ব্যক্তি কিংবা পীর এই বৃদ্ধকে দেখতেছিল যে তার নাতিকে সামনে নিয়ে কাঁদতেছে। তখন এই ঘটনাটা দেখেন, যে তখন ঘটনা এখানে বলছে, হুজুর বলিলেন, এই ঘটনা কি সত্য? মানে তার নাতি যে মারা গেছে, কিংবা তার নাতি যে তাকে খাওয়াতো গাভীর দুধ বিক্রি করে, তো এই ঘটনা কি সত্য কিনা? তখন বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়ার কোনো সন্দেহ নাই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। ভালো মতো দেখুন কি বলছে, তুমি আমার হুকুমে দাঁড়াও। এটা কতটুকু ইসলামিক আমার বোধগম্য নয়। তারপর বলতেছে, তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল এবং বলিল, আমার দাদু কোথায়? দাদা স্নেহভরে কোলে জড়াইয়া বলিল, দাদা, তুমি মরিয়াছিলে, এখন কিরূপে জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর অলি আমাকে জিন্দা করেছেন, আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হলো। তৎকালীন সময় একজন বাদশা ছিলেন যিনি কিনা খাঁটি মুসলমান, তার কাছে ঘটনা পৌঁছাইলো। তখন বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, মানে পীরকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন? তিনি বলিলেন যে, আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও। দেখুন, বাদশা বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। বাদশা তো ঠিকই বলতেছে। এখন দেখেন, তারপরে কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। দেখেন, তাহার আন্দাজ নাই। এই কথা কতটুকু ইসলামিক আল্লাহর সাথে বলা যায়, কতটুকু বেয়াদবি বা আদব, সেটা আপনারাই বিবেচনা করবেন। তারপরে দেখুন, এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল, তাহাও ছিনিয়াছে, বাকি ছিল এই নাতিটি, যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি, তারপরের পৃষ্ঠে যেতেছি, তাই আমি বেদে মারফত এর 16 পৃষ্ঠা, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ ছিনিয়া আসিয়াছি। তো এটাকে পরবর্তী আরো কিছু ঘটনা আছে, যে এটাকে শরীয়ত বলতেছে, এবং বাদশাহ যে বলছিল যে তুমি শিরক করছো, এটা এটা আসলে শরীয়ত না, শরীয়ত হবে হলো এই পীর যেটা বলছে সেটাই শরীয়ত। এখানে এগুলাই উল্লেখ করা হয়েছে। তো এগুলা এদিকে না গেলাম। তো এই কিতাবের থেকে আমরা জানতে পারলাম 3টা বিষয়। সেটা হলো যে আল্লাহর হুকুমে না, সেটা হলো পীরের হুকুমে মৃত মানুষ জীবিত হয়। দ্বিতীয়ত, যে আল্লাহর আন্দাজ নাই। এই ধরনের কথা কতটুকু যৌক্তিক সেটা আপনারা বিবেচনা করবেন। আরেকটা কথা হলো, জোরপূর্বক আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে আনা, এটা কতটুকু যৌক্তিক আপনারা বিবেচনা করবেন। তো আমার দায়িত্ব শুধু তুলে ধরা, আমি তুলে ধরলাম। আল্লাহ তাআলা সূরা ইমরানের 27 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুরিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুরিদুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই
ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অর্থাৎ আল্লাহ তাআলা দিনকে রাতের মধ্যে প্রবেশ করায় এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়। আল্লাহ তাআলা জীবিতকে মৃত করেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন। তো আমাদের ইসলাম ধর্মে যতটুকু আকীদা আমরা বিশ্বাস করি সেটা হলো যে একমাত্র আল্লাহরই ক্ষমতা আছে কাউকে জীবন দান করা এবং কোনো মৃতকে জীবিত করা। তো এই পীরের কিভাবে ক্ষমতা আসলো সেটা আপনারা বিবেচনা করবেন। আর এটা স্পষ্ট যে কি ধরনের আকীদা সেটা আপনারা বিবেচনা করবেন। আর এই কিতাবে যতগুলা বুজুর্গদের কাহিনী বলা হয়েছে সবগুলা কে এই পীর কিংবা চরমনের পীর তাদেরকে আদর্শ বলতেছেন যে তারা হলো বুজুর্গ ব্যক্তি, তারা হলো ইসলামের আদর্শ এবং তাদেরকে তাদের এই কুফরিগুলাকে তারা কিংবা শিরকিগুলাকে তারা শিরক বা কুফরি হিসেবে বলতেছে না, তারা বলতেছে যে এটাই হলো শরীয়ত। এখানে আরো অনেক কাহিনী আছে যেটা বলে শেষ করা যাবে না। তো আপনারা বিবেচনা করবেন এটা কতটুকু ইসলামী। আমার দায়িত্ব আমি আপনাদের কাছে তুলে ধরলাম, আর আপনাদের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, আপনারা বিবেচনা করবেন যে এটা কতটুকু সঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছে যে একদা হযরত তাবরেজি পীর সাহেব কিবলা, পীর সাহেব কিবলা দেখলেন তাদের কিবলা। তাহলে শুধু বেরেলবিদের, আমরা দেশে ভাবতাম যে বেরেলবিদের মনে হয় কিবলা হয় পীর। আমার ধারণা ছিল দেশে থাকা পর্যন্ত, দেশে পড়া ফারেক হয়ে গেছি দওরায়ে হাদিস, তারপরে ভাবতাম যে দেওবন্দিরা হয়তো পীরকে কিবলা মনে করে না, ওই কাবা শরীফকে হয়তো আমাদের মতোই কিবলা মনে করে, এটা ভাবতাম। আর ভাবতাম যারা বেরেলবি রেজবি রয়েছে ওরাই মনে হয় পীরকে কিবলা বলে। কিন্তু দেখলাম যে বাপরে বাপ, দেওবন্দি আর বেরেলবি তো একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেটের ভাই। দুটোই দাবি করে হানাফি হওয়া, আর দুটোই তাসাউফের এই শিরক বিদাতে একবার সমান সমান ডুবে রয়েছে। পার্থক্য শুধু দুনিয়ার কোন স্বার্থে তাদের ইখতিলাফ হয়েছে, দিয়ে দুটো ছাউনি তৈরি করেছে। ভারতের বেরেলি শহরে আহমদ রেজা খান বেরেলভির বড় আস্তানা তৈরি হয়েছে, আর ভারতের সাহারানপুর ডিস্ট্রিক্টে দেওবন্দিদের আস্তানা তৈরি হয়েছে। পার্থক্য শুধু এতটুকু। দেখেন না, পীরে কিবলা, অথচ দাবি করছে যে আমরা দেওবন্দি, ঠিক না? রশিদ আহমদ গাঙ্গুহির সিলসিলায় আমরা বলছে তবরেজি পীর সাহেব কিবলা, একদা হযরত তবরেজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন, কাকে? কারো একসাথে কথা হচ্ছে, ঘটনা হচ্ছে, লক্ষ্য করে শুনুন। মসনবী রুমির ভিতরে বর্ণিত হয়েছে একদা হযরত তবরেজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন, বাবা, রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো? শামস তাবরেজি আছে কোথায়? ইরানে, পারস্যে দেশে। হ্যাঁ, আর খোঁজ খবর নিচ্ছে কোথাকার? ইউরোপের। রোম মানে হচ্ছে ইউরোপ। ইউরোপে একটি পাত্র আছে, ওটাকে এখান থেকে গরম করতে পারবে তুমি? তিনি উত্তর করিলেন, হুজুর, দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব, অসুবিধা কি? এসব তো ডাল ভাত ব্যাপার, আল্লাহ তো এইসব খোদাই দিয়ে রেখেছে তাদেরকে। পীরের আদেশ নিয়ে তিনি তখন এই রোম শহরের দিকে রওনা হইলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর পথের মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন। লাশ, তার মানে মুরিদকে পাঠাচ্ছে শামস তাবরেজি, লাশ নিয়ে কাঁদতে দেখছে। শুনিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিল, হুজুর, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই। একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত। তাহার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। পুত্র তো মারাই গেল, এটা নাতি রাখিয়া গেল। ওই 12 বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত। সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন। সে নাতিও গেল, 12 বছর নাতি, সেও গেছে, সেও মরে গেল। এখন উপায় না দেখিয়া কাঁদিতেছি। হুজুর বলিলেন, এ ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। হে ছেলে, শামস তাবরেজি বিদাতি, আর তার ছোট পীর কে? তাহলে সেই যদি এত বড় কেরামতি দেখাতে পারে, এত বড় খোদাই ক্ষমতা তার মধ্যে থাকে, তাহলে শামস তাবরেজির মধ্যে কত বড় ক্ষমতা? আর তার মধ্যে যদি এত ক্ষমতা থাকে, তাহলে রুমির মধ্যে কত ক্ষমতা? আর যদি এইরকমই ক্ষমতা তাদের থাকে, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির কত ক্ষমতা? আর এই ক্ষমতা যদি চিশতির থাকে, তাহলে আব্দুল কাদের জিলানীর কত বড় ক্ষমতা? বুঝলেন? এই হলো পীরতন্ত্রের ধর্ম।
হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। আমার হুকুম মানে কুম বেইজনি, আরবিতে অর্থ হচ্ছে কুম বেইজনি। আচ্ছা বলুন, শামস তাবরিজি ধরে নিলাম একজন পীর, আর বিদাতীদের তরিকাতেই ধরে নিলাম, দেওবন্দি আর বেরেলভিদের তরিকা যে হক্কানি পীর, তাদের কথাই ধরে নিলাম হক্কানি পীর। হক্কানি পীর বড় না ঈসা আলাইহিস সালাম বড়? আপনার সাধারণ মানুষ, একেবারে অশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, তিনি বড় না শামস তাবরিজি আব্দুল কাদের জিলানী বড়, এক বাক্যে কি জবাব দেবেন? কিন্তু জনসাধারণকে কিভাবে ধোঁকা দিয়ে গুমরাহ করে রেখেছে বিদাতি আলেমরা, দেওবন্দি আর বেরেলভি আলেমরা। শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ও রাসূলান ইলা বানি ইসরাইল, হে ঈসা তোমাকে বনি ইসরাইলদের জন্য রাসূল করে পাঠাইলাম, ওলি নয়, পীর নয়, তোমাকে রাসূল করে পাঠাইলাম। আল্লাহু আকবার, রিসালাতে মর্যাদা। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতা, আল্লাহ বলছেন আল্লাহ বেশি ভালো জানেন যে কাকে রাসূল আল্লাহ বানাবেন। এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের চয়ন, বাছাই আর মনোনয়ন যে আল্লাহ পাক রব্বুল স্পেশাল যাদেরকে রাসূল বানিয়েছেন তাদের মর্যাদা। তারপরও তাকে আল্লাহ খোদাই ক্ষমতায়, এলাহি ক্ষমতায় কোনো ভাগ দেননি যে তুমি আমার ভাগীদার, আমার অংশীদার হয়ে পড়েছো, আমার ক্ষমতা তুমি ব্যবহার করবে, দিলাম তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, নাও তুমি ব্যবহার করো, আমার মন্ত্রী। এই ক্ষমতা নবী রাসূলগণকে আল্লাহ পাক দেননি। বলছেন আন্নী কাদ জিতুকুম বিআয়াতি মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, তোমাদের জন্য আমি মাটি থেকে কাহাইয়াতুত তাইর, পাখির মতো আমি পাখির চিড়িয়া তৈরি করে দেব। ফানফুখু ফি, আর তাতে আমি ফুঁক দিব। ফায়াকুনু তাইরান, সে পাখি হয়ে উড়তে লাগবে। বে ইজনিল্লাহ, কোরআন আয়াত কি? আল্লাহর হুকুমে, আমার হুকুমে নয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন বে ইজনিল্লাহ, আর চরমনাইয়ের কিতাব বলছে বে ইজনি, আমার হুকুমে দাঁড়াও। জি, কোনটা দিন? কোরআন জানিয়ে এসছে তার নাম ইসলাম, না এই চরমনাইয়ের নাম ইসলাম? শোনেন ভালো করে, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা। আল্লাহ আমি মুখ খুলতাম না যদি তাদের মধ্যে কমপক্ষে ইসলাম বাঁচাবার মতো কিছু থাকতো, কিছু ছোটখাটো বিদাত থাকতো, তাহলে এইভাবে মুখ খুলতাম না আমি। ছোটখাটো বিদাত যে নয়তো হয়তো পড়ে, আর একটু এই ইক্তাদাই তো বিহাজ আলম এইসবই করে, আর কিছু হয়তো জৈব কিছু আছে, তাহলে এইভাবে বলা এত জরুরি হয়ে যেত না। বলার জন্য অনেক আলেমরাই ছিলেন, কিন্তু এতদিন ধরে দেখছি যে না, এরা লক্ষ লক্ষ লোককে গুমরাহ করে চলে যাচ্ছে। বলার মতো লোকের অভাব, ভুল ধরার মতো সাহসী মানুষের অভাব। ভুল ধরার মতো সাহসী হয় না, এত বড় পীরে কিবলার ভুল ধরবে? কারণ ফার্সি হচ্ছে আমাদের দেশের ধর্মীয় উৎস, আর ফার্সিতে রয়েছে খাতায় বুজুর্গান গিরেফতান খাতা আস্ত, বুজুর্গানের দিনের ভুল ধরাও ভুল। তা আপনি বলবেন যে কুম্বে ইজনি বলা ভুল, এটাও ভুল নাকি তাদের ধারণায়? সেই জন্য চরমনাইয়ের ভক্তরা আর বড় বড় দেওবন্দি আলেমরা বাংলাদেশে ভুল ধরছে না। আর ভুল ধরবে কি করে যদি তাদের এই বিশ্বাসী থাকে, আকীদাই যদি এটি থাকে, তাহলে আর ভুল ধরার তো প্রশ্নই ওঠে না। এটি হচ্ছে আসল ব্যাপার। দেখুন আয়াত দেখুন, তারপরে ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্মগত অন্ধ, কুষ্ঠ রোগী, তাদেরকে আমি কি করে দিই? আরোগ্যতা দান করি। ওয়া ওহিল মাউতা, মৃতকে আমি জীবিত করি, কিন্তু কার ক্ষমতায়? কার আদেশে? বে ইজনিল্লাহ। তারপরে বলছেন বে ইজনিল্লাহ, বে ইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, আদেশে। আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ অনুমতি মানে আল্লাহ ওই রোগে আসার অনুমতি দিয়েছেন, আল্লাহ পাক যা হওয়ার অনুমতি দিয়েছেন, আরোগ্যতার অনুমতি দিয়েছেন, যা আরোগ্য হয়ে যাক, তাহলেই। এই অনুমতি নয় যে ঈসা তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, না, এই অনুমতি নয়। ওয়ানাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা, আমি ভবিষ্যৎবাণীও করতে পারি, অনেক গায়েবের কথাই বলতে পারি, যে তোমরা বাড়িতে কি খাচ্ছ এবং কি তোমরা রেখেছো বাড়িতে সঞ্চিত করে যে আগামীতে খাবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা আল ইমরান আয়াত নম্বর 49। বুঝলেন? তখন ওই ছেলে উঠিয়া দাঁড়াইল, দেখলেন জি এসব কিস্সা ঘটেছে। প্রথম কথা, এর সনদি কি? 500 বছর 700 বছর আগে গেছে তাবরেজির যুগ, আর সেই যুগের কথা আজকে লেখা হচ্ছে।
আল্লাহর নবীর হাদিসের জন্য সানাদ লাগে, যে হাদ্দাসানা ফলান আন ফলান আন ফলানে দাওরা হাদিস পড়া মৌলভী সাহেবরা, যারা দাওরা হাদিস পড়েন হাটহাজারিতে আর ফুটিয়াতে আর লালবাগে আর বড় বড় মাদ্রাসার যাত্রাবাড়িতে, তারা হাদিস পড়েন, তখন যদি হাদ্দাসানা ফলানুন না থাকে, যদি শুধু ইমাম সাহেব বলেন যে কালা রাসূলুল্লাহ, আপনি বলেন সনদ কোথায়? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ আসলেন 200 বছর পরে, আর তিনি বলছেন কালা রাসূলুল্লাহ, তাহলে মধ্যখানে কেমন করে জানলেন যে এটা কালা রাসূলুল্লাহ? সেখানে সনদের প্রয়োজন হয়। কিন্তু 500 বছর 700 বছর আগে তবরেজির এই কিসসা মন গড়া, ঝুঠা কিসসা, মিথ্যা কিসসা, আর তার জন্য কোনো সনদ সূত্র নাই, কোনো সাক্ষী নেই, আর আপনি বিশ্বাস করেন এসব শিরকি কুফরি কথা? উঠে দাঁড়াইলো এবং বলিল আমার দাদু কোথায়? উঠেই বলছে আমার দাদু কোথায়? দাদুর খাদেম বড়। দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই আকীদা সামান্যতম ভক্তি থাকে এই পীরের ওপর, তো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের নবায়ন করুন। ঈমানের নবায়ন করুন। আল্লাহর ওলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ওই আয়াত পড়ব। নমরুদের সাথে যখন বহস মুনাজারা তর্ক হচ্ছিল, তর্ক সবাই ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে বলেছে আনা ওহি অমিত, আমি জীবিত করি। আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম আমার রব, তিনি জীবনের মালিক আর মরণের মালিক। তখন সে বলে আমি তো তাই করি, আনা ওহি অমিত, নমরুদ বলেছিল। তখন ইব্রাহিম ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আর একটি ঘটনা আসছে, সূর্যকে ডুবিয়ে দেওয়ার ঘটনা, তখন এই আয়াত আরো বেশি ফিট হবে। ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো দেখি। নমরুদ, তুমি যখন খোদা, তুমি যখন মৃতকে জীবিত করতে পারো, আর যে জীবিতকে তুমি মেরে দিতে পারো, আনা ওহি অমিত বলছো, অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম। ওর যুক্তি কি ছিল জানেন? একটা লোকে নিয়ে এসে জাল্লাদকে বললাম জবাই করে দাও, যখন জীবিতকে মেরে দিলাম। আর একটা লোকের মারা ফাঁসির অর্ডার হয়ে গেছিল, একেবারে ফাঁসির মঞ্চে গিয়ে বলে স্টপ, থেমে যাও, এদের জীবিত করে দিলাম, আনা ওহি অমিত। তো ফেরাউনও এই দাবি করেনি যে দাবি এরা করেছে, আর নমরুদ এই দাবি করেনি। নমরুদ এইরকম যুক্তি পেশ করেছে যে আমি এইভাবে জীবিত মৃত করি, আর এরা তো বলছে আল্লাহর ওলি জীবিত করিয়েছেন, সরাসরি আল্লাহর ওলি জীবিত করেছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিয়া, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়াছেন? বাদশাহ ডাকলে কিসসা। তিনি বলিলেন যে আমি বলিয়াছি যে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও। কি বলেছে এই কুতুব? কুতুব মানে বুঝেন? কুতুব মানে আমি একদিন বলেছি যে জাতা, আমাদের দেশে জাতা চাকি থাকে না, জাতা বলেন না চাকি বলেন, হ্যাঁ গ্রামাঞ্চলের ভাষায় জাতা চাকি। তো জাতা চাকিতে ওই যে মধ্যখানে যে এটা থাকে, হ্যাঁ কাঠি, হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য, এটা হচ্ছে কুতুব। মানে ও যদি না থাকে, ভেঙে যায়, তো সাথে সাথে চাকিটা গিয়ে নিচে পড়ে যাবে, একদিকে ঘষকে গিয়ে পড়ে যাবে, না একটা চক্কর দিতে দিতে নিচে পড়ে যাবে কাঠি। তো কুতুব মানে এমন আল্লাহর ওলি, আল্লাহর পীর, যে পৃথিবীকে ধরে রয়েছে কুতুব। না হলে এই কুতুব যদি না থাকে, পৃথিবীর সাথে সাথে ধ্বংস হয়ে পড়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এ হলো কুতুবের ব্যাখ্যা সুফিদের কাছে, পীরদের কাছে। আপনাদেরকে ব্যাখ্যা শোনালাম, কুতুব গসের ব্যাখ্যা শোনেন। তো একে কুতুব বলছে যে জীবিত করেছে। বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও। আমি বললাম, বাদশাহ বললেন আফসুস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন, আপনি এইরকম বলিতেন যে আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও, যেমন ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওইরকম বলতে। এইরকম কেন বললেন? কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব? মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব? মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই। আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে একটা কাজ করব, বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব। আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করে কোনো কাজ করতে হলে। তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি এরা। আল্লাহকে বাবা তো দূরের কথা, মা তো দূরের কথা, বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি। আল্লাহ পাক এই কথাই কোরআনে কারিমে বলেছেন, ওমা কাদারুল্লাহ
হাক্কা কাদারিহি, 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 3 স্থানে বলেছেন, 3 সূরায়। তার মধ্যে একটি স্থান হচ্ছে সূরা হজ। আল্লাহ পাক বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, সূরা হজ আয়াত নম্বর 74। তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিতে জানলো না, শিরক কুফরি করে আল্লাহর সাথে তারা বড়ই গুস্তাখি বেয়াদবি করলো। আর এরা বলে আল্লাহর প্রেমী আমরা। এত বড় বেয়াদবি আল্লাহর সাথে, আর এরাই আল্লাহর প্রেমী। শোনেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটি ছোট ভাই বড় ভাইকে বলবে না, বলবে আমাকে তো কোনদিন বলেনি, আপনার হুঁশ নেই, আন্দাজ নেই, কাজ করে ফেলেছেন। বলেছে কোনোদিন? আমি তো জানি না। যদি বেশি ঝগড়া না হয় তাহলে কোনোদিন এরকম বড় ভাইকেও বলবে না কেউ। আজকালকার ফাঁসিকি যুগে, পাপের যুগেও আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নাই। এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে। বাকি ছিল এই নাতিটি, যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজারান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। আল্লাহ পাকে আবার পড়ছি এই কথাটি, শোনেন। তাই আমি, কুতুব কি করছে দেখেন, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে এসেছি। কোন স্ত্রীও স্বামীর সাথে এরকম করে না। স্বামী স্ত্রী রাত দিন একসাথে থাকে, আর জোরপূর্বক হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে, হাতে আপনার চা আছে কেড়ে নিয়ে চলে যাবে, দাও, হে কাজ করবে না। হয়তো আল্লাহু আকবার, এতটুকু মর্যাদা আল্লাহকে দিল। আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কারা? আফসোস যদি বেরেলবিরা বলতো, কাদিয়ানি বলতো, তো যাক বলতাম, রাফেজি বলতো, যদি বলতো ইসমাইলি, বাতিনি, আগা খানি, বোহরা, তারা বলতো, তো বলতাম যাক, তাদের ধর্ম তো স্পষ্ট বাতিল, মুসলিম বিশ্বের লোকেরা জানে। সুবহানাল্লাহ, এদেরকে জানে না কেউ। ডুবে ডুবে এরা শিরক কুফরি করে, আর কিতাবে লুকায়িত আছে, জনসাধারণ জানে না। কতই যে গাফেল হয়ে আছে জনসাধারণ। তারপরে শোনেন না মজার কথা, দেশকে অন্ধকার করে দিয়েছে বাদশাহ রেগে। বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কিনা? বাদশাহ দেখেন, বাদশাহ মুসলমান, মাশাআল্লাহ। আপনি শরীয়ত মানেন না, ইসলাম মানেন না? তিনি বলেন নিশ্চয় শরীয়ত না মানিলে ভীষণ কিয়ামতের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কিছুতেই পাওয়া যাবে না। এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই। বিশ্বাস আছে কিন্তু আমল নেই, অন্তরে বিশ্বাস নেই, বলে দিয়েছে হয়তো। আর ও অন্তরে বিশ্বাসের মতো বিশ্বাস, আমাদের মতো বিশ্বাস থাকলে আমল হইতো। আমরা জানি শরীয়তে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে কাফের হয়ে যাব। সুতরাং কাফেরকে মেয়ে দেব না, কাফেরকে বোন দেব না, কাফের সাথে এক কথাই যা আল্লাহ জায়েজ করেনি তা করবো না, ঠিক না? শরীয়ত না মানলে শাফাত পাইব না। আমি শরীয়ত সম্পূর্ণভাবে মানি, মেনেও বলি কুম্বি ইজনি, তাই না? আল্লাহর আন্দাজ নেই, এটা শরীয়ত না। আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিলাম, আল্লাহ অসহায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সূরা জিনে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। হ্যাঁ, ওয়া আন্না কি আছে, হাফেজ সাহেবরা পড়েন, আল্লাহ নুজিজাল্লাহ ফিল আরদ, লা নুজিজাল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না। লা নুজিজাল্লাহ ফিল আরদ। আর এই জিনদের আকীদা, জিনেরা বলছে যে সারা পৃথিবীর জিন যদি আমরা এক হয়ে যাই, তবু আল্লাহকে সামান্য বাঁকা করতে পারবো না, সামান্য আল্লাহকে ঝুঁকাতে পারবো না। আজকাল নেতাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হয়, বাধ্য করে দেওয়া হয়। একটা এমপি একটা নেতাকে বা প্রধানমন্ত্রীকে ঝুঁকিয়ে দিতে পারে যে আপনি যদি আমার দাবি না মানেন আর আমার এলাকায় এতটা কোটা চাকরি না দেন, তাহলে আমি গেলাম আওয়ামী লীগে, বিএনপি থেকে গেলাম আওয়ামী লীগে। বা দিল আওয়ামী লীগের নেত্রীকে ধমক দিল যে গেলাম, আমি এখন বিএনপিতে যাচ্ছি। আরে বাপরে বাপ, তো মুশকিল হয়ে যাবে। এই সিলেট জেলাটাই যদি চলে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে, হ্যাঁ, তাই না? অথবা গোপালগঞ্জ যদি চলে যায় তো আমার তো মাতৃভূমি চলে যাবে, তো মহা মুশকিল। তখন ওকে রাজি করার জন্য লেগে আছে। তাহলে এতটুকু মর্যাদা দিল না আল্লাহকে, এরা এতটুকু মর্যাদা দিল না। তারপরে বাদশাহ কি বলছেন দেখেন, বাদশাহ বলিলেন আপনি শিরিক করিয়াছেন।
কথা সত্যি বলেছেন। বাদশার এতটুকু জ্ঞান আছে, আল্লাহ জাযায় খের দুক বাদশাকে, যদি হয়ে থাকে এই ঘটনা। আর আসল হচ্ছে যেগুলি হচ্ছে কি উপন্যাস, লক্ষ লক্ষ মুসলিমদেরকে গুমরাহ করার জন্য এগুলি হচ্ছে উপন্যাস। উপন্যাস বুঝেন? কাল্পনিক কাহিনী। জি, আপনি শিরিক করিয়াছেন, সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে, শাস্তি দেব। বাদশাহ বলছেন, চামড়া খসিয়া ফেলবি তুই? বাদশাহ, আমি নিজেই খসাই দিচ্ছি। বলছে আল্লাহর কুতুব কথা শোনা মাত্র, মানে বাদশার এই কথা শোনা মাত্র আমাকে শাস্তি দিবি? দেখাই দিচ্ছে, আমি দেখে নে। 2 হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া, পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া, পায়জামা খোলার মতো করে, কেমন করে যে খুললো আল্লাহ জানে। শোনেন না, পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশার সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন। জঙ্গলে চলিয়া গেলেন। হায় রে চরমনাই, আল্লাহ হিদায়াত করেন। বলেন আল্লাহ তুমি এদেরকে হিদায়াত করো। আর যদি তাদের হিদায়াত যদি বদনসি ওমরের মতো হিদায়াত করো, আর যদি বদনসি আবু জাহালের মতো হিদায়াত ভাগ্যে না থাকে, তো আল্লাহ যেন এরা অসংখ্য সাধারণ মানুষকে গুমরাহ না করতে পারে। আল্লাহ এদের মুখ বন্ধ করে দাও। জঙ্গলে চলিয়ে গেলেন। শুনলেন ভোরবেলা সূর্যের তাপ চরমহীন শরীরে লাগামাত্র কষ্ট পাইলেন। এত বড় ক্ষমতার মালিক, মৃতকে জীবিত করে দেয়, আল্লাহর কাছ থেকে কেড়ে নেয় জোরপূর্বক, আর আবার কষ্ট কেন লাগে? চামড়া নেই সেজন্য কষ্ট লাগবে? আশ্চর্য কথা, বৈপরীত্য নয়? বুঝতে পারছেন না? পারছেন না? যে এখনই ওই বুড়োর নাতিকে জিন্দা করে দিল, সে আবার নিজের শরীরে চামড়া নেই সেজন্য রোদে কষ্ট লাগে, নিজেকে বাঁচাতে পারে না। সুবহানাল্লাহ। শুনছেন? তারপরে শোনেন, যখন কষ্ট লাগতে লাগলো তখন লাগামাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এখন সূর্যকে, সূর্যের উপরে কেরামতি চালাচ্ছে, হে সূর্য, আমি শরীয়ত মানিয়াছি, কাজেই তুমি আমাকে কষ্ট দিও না। ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল। গোটা দেশ অন্ধকার হয়ে গেল। সূর্য উঠার পরে একবার অন্ধকার হয়ে গেল। সূর্যের উপর ক্ষমতা চলছে, বুঝলেন? নমরুদ এই দাবি করতে পারেনি। নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ইন্না ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো দেখি, তখন ফাবুহিতাল্লাযী কাফারা, হতভম্ব হয়ে গেল যে কি জবাব দেবে, জবাবই খুঁজে পেল না। আরে সূর্যকে দিল অন্ধকার করে ডুবিয়ে। দেশের ভিতরে একটা শোরগোল পড়িয়া গেল। বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তলাশ করিতে লাগিলেন। এখন পা ধরে পড়ে যাবে। বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন, হুজুর, শরীয়ত জারি করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন। হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য, তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না, কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দিও না, সারা দেশবাসীকে কষ্ট দিচ্ছ। আল্লাহু আকবার। জি, হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত পড়লে যেমন লাগবে তেমন এই বই পড়লে লাগবে। যদি কেউ কম্পারেটিভ রিলিজন পড়েন তো বেদ পুরাণ রামায়ণ মহাভারতের কিসসা কাহিনী যেমন পড়বেন, কুরু পাণ্ডবদের যেমন লাগবে ওই রকম লাগবে এই কিতাব পড়লে। জি, তাহলে কেমন করে ভারত উপমহাদেশের আর বাংলাদেশের হিন্দুরা মুসলমান হবে? দেখবে যা আছে আমাদের কাছে মহাভারত আর রামায়ণে, আর তাই আছে চরমনাইদের কাছে, মুসলমানদের কাছে বাংলাদেশে, কেন মুসলমান হবে? সাওয়া সাওয়া। তারা বলবে যদি আরবি শিখে যায় এখান থেকে, সাওয়া সাওয়া, কোনো পার্থক্য নেই, একই রকম। তো শুধু পার্থক্য তোমাদের কিতাবের নাম ভেদে মারিফাত ইয়াদে খোদা, আর আমাদের কিতাবের নাম হচ্ছে রামায়ণ মহাভারত, এই পার্থক্য শুধু।